প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজে একটা টেবিলকে আমরা HTML এর মাধ্যমে শো করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে একটা টেবিল নিয়ে নিয়েছি, যে টেবিলের নাম হচ্ছে ফ্রেন্ডস। তো এই টেবিলে আমাদের দেখো কয়টা রো আছে? টোটাল 3টা রো আছে। তো 3টা রোর ভিতরে একটা রো একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে টেবিল যে হেডার রো আছে সেই রোটাতে আমাদের দুইটা কলাম আছে, একটা হচ্ছে নেম কলাম আর একটা হচ্ছে ফ্রেন্ডস কলাম। কিন্তু যে ডাটা যে রো রয়েছে, অর্থাৎ এই যে নিচের দুইটা রো, এখানে কিন্তু 3টা করে কলাম আছে, একটা হচ্ছে এই যে নেম আর দুইটা হচ্ছে ফ্রেন্ডস এর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে টেবিলটা আছে এটা আমরা কিভাবে শো করব সেটা আমরা আজকে দেখব। তো এই যে কলাম দুটো অ্যাড করা অর্থাৎ একসাথে যোগ করে দেয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এরকম জিনিস পরীক্ষাতে প্রায় সময়ই আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা করার জন্য আমাদের কি করতে হবে? একটা এখানে HTML লিখে নিতে হবে। সেটা কেমন? দেখো, প্রথম আমাদের ট্যাগটা হবে হচ্ছে HTML। সো এটা দিয়ে আমাদের কি করতে হবে? শুরু করতে হবে। তার মানে যে কোনো HTML লেখার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের HTML ট্যাগ লিখে নেওয়া। তো এই HTML এর শেষও কিন্তু আমাদের করতে হবে। সো আমাদের এই লাস্টে আমরা কি করব? HTML টা শেষ করে দিলাম। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে কি ওপেনিং ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ট্যাগ মূলত দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। সো এটা আমরা একটু বলে দিই এখানে, যে কন্টেইনার ট্যাগটা কেমন। কন্টেইনার ট্যাগ, তো কন্টেইনার ট্যাগ হচ্ছে যে এমন একটা ট্যাগ যে ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে এবং ক্লোজিং ট্যাগ থাকে, সেটাকে বলা হয় হচ্ছে কন্টেইনার ট্যাগ। যেহেতু HTML এর শেষ এবং শুরু দুইটা ট্যাগই আছে, এটাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। আর একটা আছে কি এমটি ট্যাগ। তার মানে যে ট্যাগের শুধু শুরু আছে অর্থাৎ ওপেনিং আছে সেটাকে বলা হবে এমটি ট্যাগ, কিন্তু শেষ ট্যাগ নেই। যেমন ব্রেক একটা ট্যাগ আছে BR, আর একটা ট্যাগ আছে হচ্ছে HR। সো এই যে BR HR বা ইমেজ IMG, এই ট্যাগগুলোর কিন্তু কোনো শেষ ট্যাগ নেই। সো এগুলো হচ্ছে আমাদের এমটি ট্যাগ। ট্যাগ মূলত কয় প্রকার? দুই প্রকার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে HTML এর শেষ করেছি এবং শুরু করেছি। এরপরে কাজ হবে আমাদের হেডার লেখা। যদি হেড যদি থাকে, সো আমরা হেড এখানে লিখবো হেড। তো হেডের ভিতর কি থাকে? টাইটেল থাকে। আমরা মনে করলাম যে এই যে ওয়েবসাইটে আমরা শো করব সেই ওয়েবসাইটের নাম হচ্ছে, ধরলাম টেবিল শো। তো টেবিল শো লিখবো কিসের ভিতরে? আমরা টাইটেলের ভিতরে। তো টাইটেলটা লিখে নিই, তো টেবিল শো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই টাইটেলটা কোথায় দেখতে পারবো? ওই যে যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজারের আমাদের একদম বারে দেখতে পারবো। সো এটা শেষ করে দিই টাইটেল দিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আমরা না দিলেও পারতাম, কিন্তু আমাদের শেখার জন্য জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে হেডটা আমরা এটা শেষ করে দিলাম। এর পরের কাজ হচ্ছে আমাদের এই টেবিলটা শো করা। টেবিল এক ধরনের কি কন্টেন্ট। তো কন্টেন্ট কিন্তু হেডারের ভিতরে শো করা যাবে না, কন্টেন্টটা শো করতে হবে অবশ্যই বডির ভিতরে। এর জন্য আমাদের কি লাগবে? একটা বডি ট্যাগ লাগবে। এটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ বডি ছাড়া তো আমরা কোনো কন্টেন্ট শো করতে পারবো না। তো বডিটা শুরু করলাম এবং আমাদের শেষও করতে হবে। তো প্রথমে বডির ভিতর কি লাগবে? এই টেবিলটা আমরা নিব। এই জন্য আমরা একটা বডি এখানে শেষও করে দিই, যে বডি। তো বডিটা একটা এখানে শেষ হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ, এটাও কিন্তু একটা কন্টেইনার ট্যাগ। সো এর ভিতর কাজ হচ্ছে আমাদের এই টেবিলটা শো করা। সো টেবিল শো করার জন্য আমাদের একটা ট্যাগ আছে, নাম হচ্ছে টেবিল। টেবিল ট্যাগ। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে কোনো টেবিল শো করতে চাইলে এই টেবিলটা লাগবে। এরপরের কাজ হচ্ছে এই যে বর্ডার গুলো আছে, এই বর্ডারের জন্য আমাদের এই টেবিলের বর্ডার দিতে হবে। সো এই জন্য আমাদের একটা বর্ডার লিখে দিই। বর্ডার অ্যাট্রিবিউট আছে একটা। সো এই যে বর্ডার লিখলাম, বর্ডারটা কয়টা হবে? একটা, এই যে এক। তো এই টেবিলের কি হবে? একটা বর্ডার থাকবে, সেটা আমরা এখানে বলে দিলাম। সো এই যে বর্ডার লিখলাম, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। সো কোন একটা ট্যাগের যদি আমরা এক্সট্রা ইনফরমেশন দিই, সেটাকে বলা হয় হচ্ছে টেবিলের বা যে কোনো ট্যাগের অ্যাট্রিবিউট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু অ্যাট্রিবিউটটা শিখে ফেললাম। এরপরে কাজ হচ্ছে টেবিলটা আমাদের শেষ করতে হবে। তো আমরা ধরলাম এখানে শেষ হবে এসে এই টেবিলটা। সো এখানে শেষ করে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, যে কোনো একটা ট্যাগের যদি শুরু হয় সেটা শেষও থাকবে যদি কন্টেইনার ট্যাগ হয়। এরপরে কাজ আমাদের এই টেবিলের ভেতর যে রো গুলো আছে, অর্থাৎ এই একটা রো, দুইটা রো এবং তিনটা রো, আমরা আমাদের তিনটা রো লাগবে। তো প্রথম আমরা একটা রো নিয়ে নিই টি আর। তো টি আর প্রথম শুরু করলাম, কোথায় শেষ হবে আমরা জানি না, এই জন্য আমরা লিখতে থাকি যেখানে শেষ হবে সেখানে টি আর শেষ করে দিব। তো এই টি আর এর ভেতর কলাম আছে কয়টা? দুইটা, একটা দুইটা। সো দেখো, প্রথম যে কলাম আছে সেটা হচ্ছে নেম। তো এই নেমটা কি? টেবিল হেডার। সো হেডারের জন্য আমাদের কাজ হচ্ছে TH। তো TH এর ভিতর কি হবে? এই যে নেম। তবে শিক্ষার্থীবৃন্দ, এই নেম কিন্তু শেষ হয়ে গেল। সো আমাদের এখানে টিএইচটা শেষ। এরপরে আরেকটা হেডার আছে, নাম হচ্ছে ওই যে ফ্রেন্ডস। টিএইচ দিয়ে দিলাম। কিন্তু এই ফ্রেন্ডস যেটা আছে, এই ফ্রেন্ডস কিন্তু দুইটা কলাম মিলে একা নিয়ে নিয়েছে জায়গা। সো আমাদের কাজ হচ্ছে দুইটা কলাম মিলে যখন নিবে, সো প্রথম যে টিএইচটা লিখলাম এর ভেতরে আমাদের যেহেতু কলাম যোগ করেছে, সো কলাম
কল স্প্যান লিখে দিতে হবে, কল স্প্যান। কল স্প্যান ইকুয়াল ইকুয়াল দেখো কয়টা রো কলাম নিয়েছে, 1 2, এই দুইটা মিলে হয়েছে একটা। সো এখানে কল স্প্যানের ভিতর আমাদের 2 দিয়ে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা জাস্ট কি দেখো দুইটা কলাম যখন যোগ করেছে, আমরা যেহেতু কলাম যোগ করেছে, সো দুইটা কলামের জন্য আমার এই যে কল স্প্যানের ভিতরে দিতে হবে কত, 2। তাহলে কি হবে, এই দুইটা কলাম যোগ হয়ে যাবে। সো যেহেতু এটা টেবিল হেডার, এটা হেডার রো, সো আমরা টিএইচ নিয়ে নিয়েছি। এরপরে কাজ কি, আমাদের কিন্তু এই রোতে আর কোনো কলাম নেই, সো এটাকে আমাদের শেষ করে দিতে হবে। তো এখানে আমরা টিআরটা শেষ করে দিই, অর্থাৎ টেবিল রোটা শেষ করে দিলাম। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেবিল হচ্ছে টেবিলের জন্য, টি আর মানে টেবিল রো, টিএইচ মানে হচ্ছে কি টেবিল হেডার, আর টিএইচ মানে টেবিল হেডার, আর এই টি আর মানে হচ্ছে টেবিল রো। সো প্রথম টিআরটা শেষ হয়ে গেল। এরপরে যে টিআরটা আছে এটা নিয়ে আমরা, তো টিআর শুরু হলো, প্রথমে আছে কি রহিম। সো এই যে এগুলো হচ্ছে টেবিল ডাটা, এটা হচ্ছে টেবিল হেডার। তো টেবিল ডাটার জন্য আমাদের কাজ হচ্ছে টিডি নেয়া, টিডি। টিডি মানে হচ্ছে, এই টিডি মানে হচ্ছে কি টেবিল ডাটা। সো টিডি প্রথমটা নিলাম রহিম, এই ডাটা লিখতে হয় মাঝখানে, যে কোনো একটা ট্যাগের মাঝখানে লিখতে হয় ডাটাটা। সো এই টিডিটা শেষ হয়ে গেল। এরপরে আছে কি টিডি হাসান। সো আমাদের এই টিডিটা নিয়ে নিলাম, টিডি হাসান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু দ্বিতীয়টাও শেষ করলাম। এরপর আছে কি আলী। সো আমরা এখানে লিখি, যেহেতু জায়গা কম, টিডি এখানে শুরু, আর এখানে থাকবে কি আলী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলীর পরে আমাদের এটা শেষ করে দিতে হবে। তো এরপরে দেখো আলীটা শেষ হয়ে গেল, অর্থাৎ এই রোটা শেষ, এখানে আর কোনো কলাম নেই। সো এই টি আরটা শেষ হয়ে গেল, টি আর। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু পরের এই যে সেকেন্ড রোটা এটাও লিখে ফেললাম। এরপরে আমাদের একটা রো বাদ আছে, এই যে নিচেরটা। সো এটার জন্য আমাদের আরেকটা টি আর নিতে হবে। সো টি আর, তার মানে টি আর মানে টেবিল রোটা শুরু হলো। এরপরে আছে এই যে টেবিল ডাটা। সো টি নিলাম, এটার ভিতরে কি আছে করিম। সো করিমটা লিখে ফেললাম, এটা শেষ করে ফেললাম। তারপর প্রথম টিডিটা শেষ হলো, এটা শেষ। এরপর এটার জন্য আমাদের আরেকটা টিডি নিতে হবে, এর ভিতরে থাকবে কি জসিম। তারপরে শিক্ষার্থীবৃন্দ, এটাও কিন্তু কি করতে হবে, শেষ করতে হবে। এরপর জসিম শেষের পরে আছে কি রহমান। রহমানের জন্য আমাদের আরেকটা টিডি নিতে হবে। সো টি ডি, এটা হবে কি রহমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও আমরা শেষ করে ফেললাম। এরপরে কি আমাদের কোনো আর ডাটা আছে, নেই। সো ডাটা যেহেতু নেই, আমাদের এই টি আরটা শেষ করে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু তিনটা রোই শেষ করেছি, যে প্রথম রো শেষ এখানে, দ্বিতীয় রো এখানে শুরু এখানে শেষ, আর তৃতীয় রো শুরু এখানে শেষ হচ্ছে এখানে। আর ডাটাগুলো আমরা কি করেছি, প্রতিটা রোর মাঝখানে লিখেছি। একটা জাস্ট ডিফারেন্ট লিখেছি, সেটা হচ্ছে এই টেবিল যে হেডার আছে, এখানে তিনটা হেডার ডাটা নাই, এই কারণে আমাদের এই দুইটা কলামকে লিখতে হয়েছে। এই কারণে এখানে কল স্প্যান দিয়ে এই দুইটা যে আছে, এই দুইটাকে আমরা যোগ করে নিয়েছি। সো যেহেতু দুইটা কলাম যোগ করেছি, এখানে কল স্প্যান 2। যদি এরকম তিনটা কলাম থাকতো, অর্থাৎ যদি এরকম থাকতো, এখানে আরেকটা আছে আর এখানে এরকম আছে, তো তিনটা এখানে কি কলাম যোগ করছে একাই ফ্রেন্ড, সো তখন কি থাকতো এখানে 3। যদি চারটা কলাম যোগ করে তাহলে কল স্প্যান 4। তার মানে কল স্প্যান দিয়ে আমরা নিচে যে কলামগুলো থাকে এগুলো যোগ করে দিই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত কল স্প্যান দিয়ে টেবিলটা করে ফেললাম। তো তোমরা চাইলে এভাবে যে কোনো টেবিল কল স্প্যান দিয়ে এরকম দুইটা কলামকে যোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো ইস্যু হয়, তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।